সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে সরকার যে নতুন সিদ্ধান্ত জানা গেল এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার দাবিতে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই মহার্ঘ ভাতা কিন্তু দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং কারা আশ্বাস দিয়েছেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং কবে নাগাদ মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সে সম্পর্কে মূল আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা তাদেরকে এবং 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলে বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রোববার দুপুরে 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদ নেতাদের সাব্বির আহমেদ বলেছেন যে আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, যেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি কিন্তু 2টি মিটিং করে সেই প্রস্তাব কিন্তু অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সেখানে অর্থমন্ত্রণালয়ের শিক্ষা থেকে সিদ্ধান্ত না আসায় পরবর্তীতে কর্মচারীরা কিন্তু তারা সমাবেশ করেছেন এবং তারা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়ে সাব্বির আহমেদের সাথে তার এপিএস প্রধান উপদেষ্টার তার সাথে সাক্ষাৎ করেছেন এবং জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান দেওয়া হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালে কিন্তু সর্বশেষ পে স্কেল দিয়েছিল, প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি, মাঝখানে 2টি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে কিন্তু দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন কিন্তু করতে দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে এবং অনেক কষ্টে অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছেন। এইসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা তার এপিএস দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তার সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আমরা তার কথা ও কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে কিন্তু দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্য একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। 6টি সংগঠন সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাড়াও কিন্তু আরও 3 জন উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আচার্য ইসলাম এবং সহসভাপতি আশফাকুল আশিকিন এবং 11 থেকে 20তম ফ্লোরের লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান খায়ের সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে নবম পে কমিশন গঠন করে দ্রুততম সময়ে নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এবং এছাড়া রয়েছে বৈষম্যহীন অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন এবং পদোন্নতি নীতিমালা প্রযোজনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং অপরদিকে আমরা যদি দেখতে পাই যে 50% মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু 7 দফা দাবিতে কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ করেছেন। 7 তারিখে তারা এই সমাবেশ থেকে কিন্তু 7 দফা দাবি করা হয়েছে এবং এই 7 দফার যদি তাদের মেনে নেওয়া হয় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেখানে আপনারা উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মান্না তিনি উপস্থিত ছিলেন এবং এখানে সরকারি যে বৈষম্য আন্দোলন মাধ্যমে চেয়ারে বসেছে কিন্তু তারা কোনো বৈষম্য নিজেরা কথা বলেন না, কোনো বক্তব্য বিবৃতি দেন না। আপনারা যারা বৈষম্যের রাস্তায় আসেন তাদের কারোর কথা শোনে আর কারোর কথা শোনে না। এজন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে, পরে ঝড় তুলতে হবে। 1 বা 2 লাখ লোক যদি জড়ো করে আনান তারপর দেখবেন দাবি তো এমনি মেনে নেওয়া হবে, ওখানে কিন্তু বক্তারা বলেছেন। এবং এখানে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যদি তাদের দাবি দেওয়া না হলে তাহলে কঠোর কর্মসূচি এবং কর্মবিরতিতে যাবেন সরকারি কর্মচারীরা, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।